المكتب التعاوني للدعوة والإرشاد وتوعية الجاليات بالدمام مسيرة عمل وأمل। এখানে আমরা বলতে চাই যে বেশ কিছু শরঈ ওজর আছে যেগুলোর কারণে রোজা ছাড়া জায়েজ, যার দুটোর কথা কোরআনে স্পষ্টভাবে আপনারা উল্লেখ পেলেন। এক নাম্বার অসুস্থতা। কোন ভাই বা বোন যদি অসুস্থ থাকেন তাহলে তাদেরকে রোজা রাখতে হবে না রমজান মাসে, তবে এই সংখ্যাগুলো কি করবে, অন্য সময় কাজা করবে। আর এরই সাথে সংশ্লিষ্ট হলো মহিলাদের হায়েজ ও নেফাস। হায়েজ ও নেফাস, রমজানে যদি তাদের হায়েজ ও নেফাস থাকে তাহলে ওই সময় তাদের জন্য রোজা রাখা জায়েজ নয়। রাখলে আদা হবে না, আদা হবে না। এই দিনগুলো তারা গুনে রাখবেন, কয়দিন তার রোজা ছুটলো, কয়দিন রোজার সময় তার এই হায়েজ বা নেফাস আসলো, পরবর্তীতে এই দিনগুলো তারা কাজা করে নেবেন। 4 নাম্বার, যদি দেখেন আপনি কাদের জন্য রোজা ছাড়া জায়েজ, আল্লাহ বললেন যাদের অসুখ রয়েছে, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। 1 নাম্বার অসুস্থ ব্যক্তি, 2 নাম্বার মুসাফির ব্যক্তি, 3 নাম্বার ও 4 নাম্বারও ধরতে পারেন একসাথে, যে সকল মহিলাদের কি আছে, হায়েজ ও নেফাস রমজানে আসে, তারা অন্য সময়ে এই রোজাগুলো কাজা করে নেবেন। এই সময় তাদের জন্য রোজা রাখা ঠিক নয়। 4 নাম্বার যেটা বলবো সেটা হলো, এখন আপনি দেখছেন যে একটা লোক ডুবে মারা যাচ্ছে, অথবা একটা লোক পুড়ে মারা যাচ্ছে, অথবা অন্য কোনো বিপদে পড়েছে, যেই বিপদ থেকে তাকে উদ্ধার করতে হলে আপনাকে রোজাটা ছাড়তে হবে, কারণ আপনি নিজেই দুর্বল, রোজা রেখে ওকে শক্তি করে আপনি ওখান থেকে বের করতে পারবেন না। তখন আপনার জন্য এই নাফসটা, এই জীবনটা বাঁচাতে বৈধ জায়েজ যে আপনি কি করবেন, রোজা ছেড়ে দিয়ে ওই লোকটাকে উদ্ধার করবেন। আল্লাহু আকবার। মানুষকে বাঁচানোর জন্য মানুষের জীবনের কত মূল্যায়ন আল্লাহ তাআলা করেছেন। আজকে আপনারা দেখছেন শ্রীলঙ্কায় হামলা, এখানে হামলা, ওইখানে হামলা, আসলে এগুলো কিছু বিপদগামী নামধারী মুসলিম তো আছেই, কিন্তু বেশিরভাগগুলোর পিছনেই চক্রান্ত কাজ করছে। এগুলো থেকে একাধিক ফায়দা তারা হাসিল করতে চায়। আমাদের এখানে একজন শ্রীলঙ্কান দায়ী আছেন, তিনি বললেন যে এই হামলা হওয়ার থেকে অনেকেই ফায়দা হাসিল করছে। হয়তো বিপদগামী কিছু নামধারী মুসলিম এই ঘটনা ঘটিয়েছে, হতে পারে এর পিছনে অন্যদেরও হাত আছে। তো এর পিছনে দেখা যাচ্ছে যে যখনই হামলা হয়েছে, ইসরায়েলের আর আমেরিকার ওই পানি জাহাজ, যুদ্ধ জাহাজ, যেটা পানিপথে যায়, হ্যাঁ, নৌযানের মাধ্যমে, সেইটা হাজির, ওদের স্বার্থ হাসিল হয়ে গেছে। এদিকে আগামী এখন যেই ক্ষমতাধর পার্টি আছে, তারই ভাই তার অপোজিটে আছে, তো তার ভাইকে নিয়ে আসার জন্য এরা বলছে যে না, ওরা এখন বলছে যে এই দেশে শান্তি সুখ আনতে হলে হ্যাঁ আমাদেরকেই ক্ষমতা দিতে হবে। ওইদিকে পার্শ্ববর্তী রাষ্ট্র সেও বলছে যে আমরা এই সন্ত্রাসবাদের বিরুদ্ধে সিদ্ধহস্ত, অতএব আমার দ্বারাই কি হয়েছে, এই সন্ত্রাসবাদ নির্মূল হয়েছে। আসলে ইসলামে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই। একটা নফসকে যদি অন্যায়ভাবে কেউ হত্যা করে, তাহলে আল্লাহ বলছেন ওয়ামান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লা'আনাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। 5টা শাস্তি আল্লাহ দিয়েছেন। ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা, স্থায়ী থাকবে, ওয়া গাদিবাল্লাহু আলাইহি, তাআলা আল্লাহ তার উপরে গোসা রাগান্বিত, ওয়া লা'আনাহু, আল্লাহ তার রহমত থেকে তাকে তাড়িয়ে দেবেন, ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা, তার জন্য বড় শাস্তি আল্লাহ প্রস্তুত করে রেখেছেন। আল্লাহু আকবার। সেই ধর্মের লোক কি করে সন্ত্রাসী হতে পারে? মূলত কিছু নাদান মূর্খ লোকেরা এর জন্য ব্যবহৃত হয়। তো যে কথা আমি বলছিলাম যে ইসলাম আত্মাকে, নফসকে বাঁচানোর জন্য এত ব্যবস্থা গ্রহণ করেছে। আল্লাহ বলেছেন যে যে ব্যক্তি একটা নফসকে হত্যা করে সে যেন সব মানুষকে হত্যা করে, আর যে একজনকে বাঁচায় সে যেন সবাইকে বাঁচায়। আপনাকে মারতে যখন আমার হাত কাঁপবে না, তখন আরো 10টাকে মারতেও আমার হাত কাঁপবে না। আর যখন আপনাকে আমি হত্যা করতে যাব আর স্মরণ হবে যে এর বিনিময়ে তো আল্লাহ আমাকে 5টা শাস্তি দেবেন, এটা প্রস্তুত রয়েছে আমার জন্য, তখন যদি আমি আপনাকে মারা থেকে বিরত থাকি, তাহলে আমার হাতে আর কেউ নিহত হবে না।
তো এই জন্য বলবো যে রোজার মতো একটা ফরজ ইবাদত ইসলামের অন্যতম একটা রোকন, এটাও ভঙ্গ করা জায়েজ কখন? যখন আপনি দেখবেন কোনো ভাই বা বোন কি হচ্ছে, মারা যাচ্ছে, আর তাকে উদ্ধারের জন্য আপনার রোজা ছাড়াটা দরকারি হয়ে গেছে, আপনি রোজা ছেড়ে দিন। অনুরূপ আপনাকে বলবো যে আপনি এখন দেখা যাচ্ছে যে একজন লোক অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, তার জরুরি রক্ত দরকার, আর আপনি যদি রোজা থাকেন তাহলে রক্ত দেওয়া সম্ভব হচ্ছে না, আপনি দুর্বল হয়ে যাচ্ছেন, তো আপনি তাকে রোজা দেন, আপনি আপনার যেই রোজা আছে এটা ছেড়ে দিন, আর ওই লোককে রক্ত দিয়ে বাঁচান, আর পরবর্তীতে আপনার রোজাটা কি করবেন? কাজা করে নেবেন। এই বিধান ইসলাম দিয়েছে। 5 নাম্বার, জিহাদের ময়দানে যদি আপনি জিহাদ করতে যান তখন আপনার রোজা ছাড়া জায়েজ, কারণ রোজা যখন মানুষ রাখে তখন কিছুটা দুর্বল হয়ে যায়, আর জিহাদের ময়দানে শক্তি দরকার, তখন রোজা ছাড়া আপনার জন্য জায়েজ। 6 নাম্বার, কাবির উসিন, খুবই যদি বয়স্ক লোক হয়ে যায় যার পক্ষে রোজা রাখা সম্ভব নয়, তাহলে তাদের প্রতি ইসলাম সহানুভূতির দৃষ্টিতে দেখেছে এবং তাদের জন্য রোজা ছাড়া জায়েজ। যারা হয়তো 80, 85, 90 হয়ে গেছে, বা অনেক লোক 70-এ এত দুর্বল হয়ে যায় যে তার পক্ষে আর রোজা রাখা সম্ভব। সত্যিকার বাস্তবতা যেটা প্রথমে আল্লাহ বলেছেন যে যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। আল্লাহ আপনার ব্যাপারে ভালো বুঝছেন, তো ভালো জানেন, আপনি নিজে আপনার নিজের বিষয়টি ভালো বুঝেন, আপনি যদি রাখতে পারেন তো রাখবেন, আর যদি একান্ত দেখেন যে না আমি রাখতে পারছি না, তাহলে তার বিধান হচ্ছে প্রত্যেক দিনের বিনিময়ে একজন মিসকিনকে কি করবে? খাবার প্রদান করবে। তো এই আয়াতের মাধ্যমে আল্লাহ আমাদের প্রতি বলছেন কি, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসর, আল্লাহ তোমাদের প্রতি সহজ করতে চান। এই যে একটা সুন্দর বিধান দিয়ে দিলেন, তোমার সমস্যা সমাধান হয়ে গেল। ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা, আল্লাহ তোমাদের প্রতি কঠোরতা করতে চান না। এমন না রাগ রোজা নাহলে তোর কোনো উপায় নেই, না, আপনার সমস্যার সমাধান ইসলাম করেছে, আপনার সমস্যা অন্য সময় রোজা রাখবেন। ওয়ালি তুকমিলুল ইদ্দাতা ওয়ালি তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, আর যাতে করে ওই যে 30 দিন আমি 1 মাস রোজা ফরজ করলাম রমজান মাসটা, এর সংখ্যাটাও পূর্ণ হয়ে যায়। আপনি 10টা রোজা ছেড়ে দিলেন তো আপনার 20টা রোজা হলো, রমজান মাসের 1 মাস তো রোজা হলো না। আর আপনার জন্য একটা সহজ বিষয় দিয়ে দেওয়া হলো যে আপনি 5 দিন অসুখ ছিলেন, সফরে ছিলেন, ছেড়ে দেন, অন্য সময় এটা কাজা করেন, তাহলে আপনার সময়টা কি হয়ে যায়? পূর্ণ হয়ে যায়। ওয়ালি তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, আর যাতে করে তোমরা আল্লাহর বড়ত্ব ঘোষণা করো, যেই হেদায়েত আল্লাহ তোমাদেরকে দিয়েছেন এই রোজা রাখার এবং ইসলামের, তার শুকরিয়া স্বরূপ আল্লাহর বড়ত্ব ঘোষণা করো। কোন দিন? ঈদের দিন আমরা বলি না আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সেই পবিত্রতা, আল্লাহর বড়ত্ব, মহত্ব তোমরা ঘোষণা করো। ওয়ালা আল্লাকুম তাশকুরুন, আর যাতে তোমরা শুকরিয়া আদা করো আল্লাহ তাআলার। ভাইয়েরা, বন্ধুরা, এই যে ইসলামের হেদায়েত আপনি পেয়েছেন, কত বড় আল্লাহর নিয়ামত পেয়েছেন। এই পৃথিবীতে সবচেয়ে বড় নিয়ামত হলো হেদায়েত। যদি হেদায়েত কেউ না পায় আর পৃথিবীর সবচাইতে সুখী হয়ে যায়, মরার সাথে সাথে ওকে জাহান্নামে যেতে হবে, এর ফায়দা কোনো ফায়দা নেই। কিন্তু আপনি যদি হেদায়েতের উপরে থাকেন, দুনিয়াতে কষ্ট পেয়েছেন, কিন্তু পরকালে আপনার চাইতে সুখী আর কেউ থাকবে না। অতএব হেদায়েতটা একটা বড় নিয়ামত। আপনি যদি হকের উপরে থাকেন, তাতে যদি আপনার কষ্টও হয়, সবুর করুন, এতেও আপনার জন্য নেকি রয়েছে।